ঈদুল আজহার অন্যতম একটা ইবাদত হচ্ছে কুরবানি আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত হাজিরিন, এদিকে একটু গভীরভাবে মনোযোগ দেন। আমি কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা বলব। আজকে কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা জানব এবং এগুলো অন্তরের মধ্যে গেঁথে নেবেন যেন আমাদের ভুল না হয়। এই মাসালাগুলোর দিকে খেয়াল রেখে আমরা কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি না দেয় সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লি আন ইউদাহি ফালা ইউদাহা ফালা ইয়াহসার মুসালানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাধ্য ছিল কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি দিল না, সে যেন আমার ঈদগায় না আসে। বলেন নাউযুবিল্লাহ। আপনার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু আপনি কুরবানি দিলেন না, আমার নবী বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগায় না আসে। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কুরবানি দিতে গেলে কেমন সামর্থ্য থাকতে হবে আমাদেরকে একটু জানান। এ বিষয়ে জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আসুন আমরা জানি। কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি কারো কাছে প্রাপ্তবয়স্ক বা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ একজন ব্যক্তির কাছে, প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক বর্ণিত একজন ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ মালের যদি সম্পদ, যে নেশাব পরিমাণ মাল তার কাছে থাকে, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই কথা? এদিকে মনোযোগ, আমার দিকে একটু মনোযোগ দেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কার উপর কুরবানি দেওয়া ওয়াজিব এটা আমাদের জানতে হবে। নেশাব পরিমাণ মাল যার কাছে আছে, জাকাত দেওয়ার মাল যার কাছে আছে, তাকে কুরবানি দিতে হবে, তার জন্য কুরবানি ওয়াজিব। এখন আমরা যে মাল দেই, আমরা যে জাকাত দেই, আমরা জাকাত সর্বোচ্চ স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকে তার উপরে জাকাত ওয়াজিব, তাই তো? এবং 52.5 তোলা রূপা যার কাছে থাকে তার জন্য কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তো নিসাব পরিমাণ মাল, নিসাব পরিমাণ বলতে 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকে, জানে 7.5 ভরির স্বর্ণের দাম যার কাছে আছে তার জন্য কুরবানি ওয়াজিব। এখন এই বিষয়টা হচ্ছে সারা বছর জমাকৃত অর্থ থাকতে হবে না। আপনার কুরবানির দিন, ঈদুল আজহার দিন, তার মানে 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাকে জাকাত দিতে হবে, কুরবানি দিতে হবে, তার জন্য কুরবানি ওয়াজিব। জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের মধ্যে যদি কেউ এই সম্পদের মালিক হয় তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা কয়েকটি বিষয় জানলাম যে কার উপরে কোরবানি ওয়াজিব। যার উপরে নিসাব পরিমাণ সম্পদ আছে, জাকাত দেওয়ার মতো সম্পদ আছে, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। এখন দারিদ্র ব্যক্তির ক্ষেত্রে হুকুম কি? দারিদ্র ব্যক্তি, তাদেরও তো মন চায় কোরবানি দেই, কিন্তু তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি কেউ দরিদ্র হয়েও কোরবানির পশু কিনে ফেলে তাহলে ওই পশু কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন আমরা কয়েকটা মাসালা এই কুরবানি সম্পর্কে, কয়েকটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা বলেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে একটু সময় বেশি নেব, আমি আগেই বলছি, কারণ আলোচনাটা একটু শেষ করার ইচ্ছা আছে। সম্মানিত হাজিরিন, কোরবানির পশু কেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য করবেন, 5 থেকে 6টা বিষয় লক্ষ্য করবেন। আমরা হয়তো অতি তাড়াতাড়ি আজকে হয়তো বা আর একটা হাট আমরা পেতে পারি, আর কয়েকটা হাট আমাদের সামনে আছে। কোরবানির পশু অনেকে কিনবেন ভাবছেন, কিন্তু আজকেই জানা দরকার যে কোরবানির পশু কি দেখে কিনব এবং কোন কোন পশু কোরবানি হবে না। এই বিষয়ে আসলে আমরা সংক্ষেপে জেনে নেই। 1 নম্বরে
এক চোখ নাই এরকম পশু কিনবেন না, এক চোখ নাই এরকম পশু কোরবানি হবে। জন্মগতভাবে যে পশু কানা, এক চোখ নাই, ওই পশু কোরবানি হবে না। 2 নম্বরে, যদি স্পষ্ট খোরা হয়, অনেক পশু আছে খোরায় খোরায় হাঁটে, 3 চাকের উপরে ভর দিয়ে হাঁটে, এই সমস্ত পশু কোরবানির জন্য নয়, কোরবানি এই পশু দ্বারা হবে না, এই ধরনের পশু কিনবেন না। সম্মানিত হাজিরিন, যাদের যে পশুর কানের 4 ভাগের 3 ভাগ নাই, যে পশুর কানের 4 ভাগের 3 ভাগ নাই, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়, কোরবানি হবে না, ওই পশু কিনবেন না। এবং জন্মগতভাবে যে পশুর কান কাটা, এরকম হয়তো যে জন্মগতভাবে যে পশুর কানের 4 ভাগের 3 অংশ নাই, ওই পশু দিয়ে কোরবানি হবে না। এমনকি বয়সের কারণে অধিকাংশ পশুর, যাদের যে সমস্ত পশুর দাঁত পড়ে গেছে, অধিকাংশ দাঁত নাই, বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছে, এই সমস্ত পশু দ্বারা কোরবানি হবে না। এমনকি গুরুতর অসুস্থ যে পশু, কোরবানির জায়গা পর্যন্ত যাওয়ার মনোবল, বল তার নাই, শক্তি যার নাই, ওই ধরনের পশু দ্বারা কোরবানি জায়েজ নয়, ওই ধরনের পশু কোরবানি দিলে কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, আমরা এই ধরনের এই বিষয়গুলো একটু সচেতন থাকব। এখন আসুন আমরা এই একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পশু কুরবানি দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাবিয়্যু কানা ইযা আরাদা আন ইউদাহিশ তারা কাবশাইনি আজিবাইনি সামিইনাইনি আমলাহানি আকরাবাইনি মাওজুআবিনি ফিদবাহু আহাদুহুমা আন উম্মিহি মিন শাহিদা ইয়াত্তাহিদু ওয়া শাহিদা লাহু বিল বালাগি ওয়াদাবাহু আখরা আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দেওয়ার ইচ্ছা করতেন, তখন 2টি বিশাল সাইজের উট এবং সুন্দর দেখতে এবং কাটান দেওয়া খাসি এবং কাটান দেওয়া মেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দেখতে এরকম খাসি এবং মেষ ক্রয় করতেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত এবং তাওহীদের উপরে এবং রিসালাতের উপরে যারা ঈমান এনেছিল তাদের পক্ষ থেকে একটা কুরবানি করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য তার পরিবার পরিজনের পক্ষ থেকে একটা কুরবানি করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কুরবানি করি এমন পশু 7 ভাগে কিনে আনি, হাট থেকে কিনে আনি, চারজন মিলে সামনে ধরে টানি, আবার 3 জন পিছন থেকে ধাক্কায়। এমন দুর্বল গরু আমরা হাট থেকে কিনে আনি, দেখলেই মনে হয় ওই গরুর জন্য বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না, এরকম পশু কেনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বৃদ্ধ, এই ধরনের দুর্বল পশু ক্রয় করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দেখতে এবং কাটান দেওয়া খাসি করা উট, খাসি করা মেষ এবং ছাগল কুরবানি করতেন। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের পশু। সম্মানিত হাজির, আমাদের বৃদ্ধ এবং দুর্বল পশু ক্রয় করা যাবে না। এটা আজকের আমাদের আলোচনার বিষয় ছিল জিলহজের 13 দিন, জিলহজ মাসের 10 দিন এবং কোরবানি সম্পর্কে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা অনেকেই কোরবানি দিব, আমাদের নিয়তটা সহি থাকতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, লোক দেখানো কোরবানি আমরা দিব না। আমরা কোরবানি দেব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।